বাংলাদেশের বিমান চুরি হয়ে যাওয়ার আগে বিদেশ চলে যান। কক্সবাজারের পানি চুরি হয়ে যাওয়ার আগে সমুদ্র দেখে আসুন। আর সিলেটের পাথরগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। শুকানো শেষ হলে আবার রেখে দেওয়া হবে, কমপক্ষে এটাই বলা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র ভয়ঙ্কর। সিলেটের বিখ্যাত সাদা পাথর পর্যটন এলাকা, যা একসময় ছিল প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক। আজ সেখানে নদীর তলদেশ ফাঁকা আর চারপাশে শূন্যতা। মাসের পর মাস অবৈধভাবে চুরি হয়েছে হাজার কোটি টাকার পাথর। ধলাই নদী, জাফলং এবং সাদা পাথর, সব জায়গাতেই একই গল্প। এখন সাধারণ মানুষ ব্যঙ্গ করে বলছে, যারা পাথর চুরি আটকাতে পারেনি তারা নাকি প্রতিশ্রুতি দিচ্ছে একটা ভোটও চুরি হবে না, ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তাহলে প্রশ্ন উঠছে, যদি পাথরের পাহারা দিতে না পারেন তাহলে ভোটের পাহারা দিতে পারবেন কিভাবে? সীমাহীন লুটপাটে বিলীনের পথে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার। ঘটনাটি মিডিয়ার নজরে আসে তখনই যখন পর্যটন স্পট প্রায় মরুভূমি হয়ে গিয়েছিল। ভাইরাল ভিডিও ছবিতে দেখা যায় যেখানে একসময় ঝর্ণাধারা বইত, সেখানে এখন ধুলা ও শূন্য নদীর তলদেশ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশাসন নড়ে ওঠে। 13ই আগস্ট যৌথ বাহিনীর রাতের অন্ধকারে অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় 12,000 ঘনফুট চুরি হয়ে যাওয়া পাথর। পাথরগুলো ফেরত দেওয়া হয় নদীর তীরে। প্রশাসন ঘোষণা করে 5 দফা পরিকল্পনা। লুট হওয়া পাথর উদ্ধার করে সাদা পাথরের জায়গায় আগের মতোই ফিরিয়ে দেয়া সহ 5 দফা সিদ্ধান্ত নিয়ে নদীতে নেমেছে প্রশাসন। যদিও যত পাথর লুট হয়েছে তার 2% উদ্ধার করা যায়নি। 24 ঘন্টা টহল, চেকপোস্ট, অবৈধ খনন বন্ধ, জড়িতদের গ্রেফতার এবং পাথর পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই ব্যবস্থা আগে কেন না হলো না? বিশেষজ্ঞরা বলছেন, এটা কেবল সিলেটের সমস্যা নয়, এটা আমাদের প্রশাসনিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। যখন মিডিয়া চুপ তখন চুরি চলে, যখন ভিডিও ভাইরাল তখন অভিযান শুরু হয়। আজ প্রশ্ন সবার, সাংবাদিক ও প্রশাসনরা কি তাদের পেশাদারিত্ব ধরে রাখতে পারছে? আমাদের প্রশাসন কি আগেই দায়িত্ব নিতে পারতো না? আর যারা এখনো ব্যর্থতার দায় নিতে নারাজ, তাদের হাতে কি আমরা নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? আপনার মতামত দিন কমেন্টে। আর হ্যাঁ, আপনি কি ফোকাস অন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে এখনই যুক্ত হন, কারণ আমরা দেখাবো আপনাদের চোখের সামনেই লুকিয়ে রাখা সত্য।